আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে দেখো, আমি একটা খুবই সুন্দর সিমারি জর্জেটের ব্লাউজ বানিয়েছি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি মেন ফ্যাব্রিক, লাইলিন ফ্যাব্রিক, এখানে প্যাটার্ন, আর এখানে আমি রাফ একটু ড্র করে নিয়েছি কেমন টাইপের করব। আর যে ফ্যাব্রিকটা ছিল, শাড়ির এই যে পিসটা ছিল, সেটা দেখো হালকা একটু শিমারি টাইপ একটা ব্যাপার ছিল, এই যে রিফ্লেক্ট করছে একটু একটু, তো এরকম শিমারি শিমারি ছিল। আর এটা জর্জেটের ফেব্রিক, আর যেথায় এটা জর্জেটের ফেব্রিক তাই আমি এটাতে ডবল লাইলিন লাগাবো, তো সেই মতন আমি এখানে লাইলিন ফেব্রিক নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে রাফে ড্র করেছি, আমি এটা ফ্রন্ট করব, ফ্রন্টে ওপেন হবে না, ব্যাক ওপেন হবে। আর ব্যাক এখানে ছোট ছোট বুটিস বা পার্ল কিছু একটা আমি দেবো, এখন আমি ফাইনাল করে নিই। তো মানে লাস্টে হয়ে গেলে তখন আমি ঠিক করবো অ্যাকচুয়ালি আমি কী দেবো। তো এই যে নেকটা দেখছো, এই নেক ডিজাইনটা স্কোয়ার আর যে সুইট হার্ট নেক, সেই নেকটা মিক্স করে আমি নেকটা করব। আর ব্যাক তো এরকম কভার্ড ব্যাক হবে। তো এবার আমি লাইলিন ফ্যাব্রিকটা কেটে দেন আমি মেন ফ্যাব্রিকটা কেটে নেব। তো আমার এখানে সমস্ত মেন ফ্যাব্রিক, লাইলিন ফ্যাব্রিক সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো তো ডবল লাইলিন দেবো বললাম। তো স্লিভে না ডবল লাইলিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এটাতে সিঙ্গেল লাইলিনেই কভার হয়ে যায়। আর ফ্রন্ট অ্যান্ড ব্যাকে আমি ডবল লাইলিন দেবো। তো যে লাইলিনটা আমি এই মেন ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ করব, সেটা আমি এখানে পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। আর এখানে এই যে রেখেছি এই সাইডে যে পার্টটা, এটা লাইলিন মানে আরেকটা লাইলিন পার্ট যেটা, সেটা এটা রয়েছে। এটাতে আমি ওই পেস্টিং পেপার দিয়ে নেক ডিজাইনটা করে দেন ওটাতে লাগিয়ে আমি বাকি কাজটা করব। তো আমি এই মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিকটা যেটা দিয়ে আমি স্টিক করব, সেটা হচ্ছে এই রিভিলসিবল টেপ। অনেকেই গ্লু দিয়ে করে, বাট যেহেতু এটা ট্রান্সপারেন্ট, আমিও গ্লু দিয়ে করি অনেক সময়, বাট সেটা অন্য ফেব্রিক হলে তখন করি, কিন্তু এটা তো ট্রান্সপারেন্ট। তো এটাতে এই রিভিলসিবল টেপটা দিয়ে না করলে ওই গ্লুয়ের যে একটা কালার আছে, মানে শুকানোর পরে হালকা একটু ডিপ কালার হয়ে যায়, ব্রাউনিশ ব্ল্যাকিশ একটুখানি কালার ধরে। তো ওই জিনিসটা দেখা যাবে, এটা ট্রান্সপারেন্ট তাই এটাতে দেখা যাবে। সিল্ক ফেব্রিক হলে আর কোনো অসুবিধা হতো না। তো আমি এটা দিয়ে আমি পার্টগুলো সবগুলো আমি স্টিক করে নেবো। তো আমি স্টিক করার জন্য এই যে এমনভাবে পিনগুলো লাগিয়েছি যেন আমি সাইডগুলোতে স্টিক করতে পারি, এরকমভাবে সাইডগুলোতে স্টিক করতে পারি। আমি মিডিলে কিছু করব না, এই যে একদম সাইড সিমগুলো আছে, সমস্ত যে সাইড পার্টগুলো, সেইগুলোতে আমি স্টিক করব। তো আমার এখানে সব রিভিলসিবল টেপগুলো সব স্টিক করা হয়ে গেছে প্রত্যেকটা পার্টে। আর এই যে আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাকের যে নেক ডিজাইনটা করব, সেটাতে আমি পেস্টিং পেপারে কাট করে আমি পেস্ট করে নিয়েছি। তো এবার মেন ফেব্রিকে সবগুলোকে পিন দিয়ে সিকিউর করে নিয়ে এবার আমি স্টিচিং শুরু করে দেবো। তো এই যেখানে আমার ব্যাক পার্ট স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব পার্টই মোটামুটি আমি সেপারেটলি স্টিচ করেছি, এখন আমার শোল্ডার জয়েন দেওয়া হয়নি। তো এটা ব্যাক পার্ট ছিল, আর আমি ডিসাইড করলাম আমি পার্ল ওয়ার্কই করবো ব্যাকে, তো সেই জন্য আমি এই বুটিসগুলো করিনি। আর এই যে ফ্রন্টটাও আমার এখানে স্টিচ হয়ে গেছে। তো যেহেতু প্যাড হবে না, তো তাই প্যাড লাগাইনি। আর এই যে নেকটা দেখো, মানে সুইট হার্ট আর স্কোয়ার মিক্স করে করেছি, খুব সুন্দর লাগছে নেকটা দেখতে। এইদিকে স্লিপটাও আমি এই যে লাইলিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু পাফ করব, আমি ক্লায়েন্টকে বলেছি যে করবো কিনা, তো ক্লায়েন্টও রাজি হয়ে গেছে, বলেছে আমার ইচ্ছা মতন করে দিতে, তাই কোনো সমস্যা নেই, আমি আমার ইচ্ছা মতনই করে দেবো। তো এখানে একটু আমি অল্প পাফ করব, সেই জন্য আমি এরকম প্যাটার্নটা কেটেছি। তো এরপর আমি সবগুলো জয়েন দিয়ে নেব। তো ব্লাউজটা না এখানে সেমি স্টিচ করে নিয়েছি আমি, এই তুরপাই করতে বাকি আছে। আর হচ্ছে কি না, এই যে সাইড সিমটা এখনও সেলাই করা হয়নি। তো আমি মানে আমি ভিডিওটা অন করেছি ভেবে ভিডিও করতে স্টার্ট করে দিই, পরে আমি দেখছি যে কেমন ঠিকঠাক আসছে কিনা দেখার জন্য, তো দেখি আমি ভিডিও অনই করিনি। তো যাই হোক, আমি এখানে এই যে ব্যাক সাইডটাতে এইভাবে আমি একটু বড় সাইজের বিডসগুলো নিয়ে এখানে আমি এই যে বিডস লাগাচ্ছি, যেটাতে ওই বুটিসগুলো লাগানোর কথা ছিল, ওটাই আমি বিডস দিয়ে লাগাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু ডিফারেন্ট করতে চাইছিলাম, কারণ বুটিস তো হয়েই থাকে, কিন্তু বিডস তো সাধারণত খুব একটা বেশি দেখা যায় না, অবশ্য অনেকে করে, বাট এটা একটু ইউনিক টাইপের স্টাইল আমার মনে হলো। তো আমি সেই জন্যই এই যে বড় সাইজের বিডসগুলো নিয়ে আমি এরকমভাবে এই যে
ব্যাক সাইডের এই সাইডের জায়গাটাতে পুরো লাগিয়ে দিচ্ছি, মানে এই যেখানটাতে হুকটা এখানে থাকবে আর এরকমভাবে পুরো থাকবে, মানে খুবই সুন্দর লাগবে দেখতে। তো আমি ওটাই করছি এখন। তো ব্যাক সাইড এখানে বিডস লাগানো হয়ে গেলে আমি এই যে সাইডটা সেলাই করে নেবো, দেন আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি ক্লায়েন্টকে বলেছিলাম কি এই স্লিভেও কিছু ডিজাইন করে নিতে, বাট ক্লায়েন্ট বললো না করতে হবে না, আর কস্টের তো ব্যাপার আছে। আমি ক্লায়েন্টকে না জানিয়ে হুট করে নিয়ে পরে আমি প্রাইস বললে সেটা মানে আমার সেটা খারাপ লাগে, তো সেই জন্য আমি আগে ক্লায়েন্টকে জানাই, বাট ক্লায়েন্ট রাজি নয় বলে তাই আমি আর এটা করছি না, বাট করলে দারুণ লাগতো। তো যাই হোক, আমি ব্যাকে পার লাগিয়ে দেন আমি ব্লাউজটা কমপ্লিট করে দেবো। তো আমি এই যে প্রত্যেকটা বিটস যে কাজগুলো করছি, এই প্রতিটা বিটস আমি 3বার করে রিপিটলি আমি স্টিচ করছি। তো আমি অ্যাকচুয়ালি একদমই চাই না কি বিটসগুলো একটু মানে মানে একটু ইউজ হওয়ার পরেই খুলে যাক, একদমই যেন সেটা না হয়। তো সেই জন্য আমি এটা খুব ভালোভাবে সিকিউর করছি। আর হ্যান্ডওয়ার্কের কাজ না, মানে সবাইকেই বলছি এটা, আমি হ্যান্ডওয়ার্কের কাজ একটু সেন্সিটিভ হয়, তো মানে একটু মানে কি ভালোই সেন্সিটিভ হয়, তো একটু ভালোভাবে মেনটেন করবে যারা হ্যান্ডওয়ার্কের জিনিস বানিয়ে নিচ্ছ, কারণ টাকা খরচা করে বানাচ্ছ মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে সেটা খারাপ দেখায় না, তো নিজেরও একটা কেমন বাজে লাগে। তো তাই আমি তাদেরকে বলবো কি হ্যান্ডওয়ার্কের জিনিস একটু ভালোভাবে মেনটেন করবে, দেখবে অনেক দিন চলবে। তো আমি এখানে খুব সুন্দরভাবে সিকিওর করে দিচ্ছি যাতে এটা অনেক লং লাস্টিং হয়। আর মানে বিটসগুলোকে এই যে খুব সুন্দরভাবে সেলাই করার জন্য এর ফিনিশিংটাও খুব সুন্দর এসছে, মানে নড়ে চড়ে যে যাওয়ার একটা ব্যাপার, যে এই যে অনেক সময় হয় না আলগাভাবে নড়ে যাচ্ছে, এই ব্যাপারটা দেখো হচ্ছে না। তো খুব সুন্দরভাবে সিকিওর করার জন্য ফিনিশিংটা অনেক সুন্দর এসছে। তো ফাইনালি দেখো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আর ব্লাউজটাতে তো প্যাড ক্লায়েন্ট চাইনি, উইদাউট প্যাড ছিল, তো তাই আমি প্যাড লাগাইনি। আর দেখো নেক ডিজাইনটা, এটা আমি স্কোয়ার অ্যান্ড পার নেকের মিক্স করে একটা নেক ডিজাইন করেছি। তো নেকটাকে দেখো অনেক সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। আর এই যে স্লিভটা আমি একটু পাফ করে দিয়েছি, হালকা একটুখানি মানে সামান্য, যে পাফগুলো খুব বেশি না, হালকা পাফ করে দিয়েছি। আর এর ব্যাক সাইডটা দেখো, উফ অসাধারণ লাগছে ব্যাক সাইডটা দেখতে, এত স্টাইলিশ হয়েছে, খুবই স্টাইলিশ লাগছে, খুব সুন্দর, আমার দারুণ লাগছে ব্লাউজটা দেখতে। তো ব্লাউজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট ব্লাউজ আমার কাছে বানিয়ে নিতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর ভালো থেকে সবাই, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।